SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি লঙ্কা লেবুর আচার রেসিপি নিয়ে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। আচারটি বানানোর জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, কালো সর্ষে, ধনে, জোয়ান, জিরে, গোলমরিচ আর একটি শুকনো লঙ্কা। মশলাগুলোকে একসঙ্গে হালকা আঁচে গরম করে নেব। ভাজা হয়ে যাবে কিন্তু কোনো পোড়া পোড়া ভাব থাকবে না। খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে মশলাগুলো আর সুন্দর গন্ধ বেরোবে। লঙ্কার আচারের জন্যে লঙ্কা নিয়ে নিয়েছি, সাথে লেবু নিয়ে নিয়েছি। লঙ্কাগুলোকে ধুয়ে পরিষ্কার করে বোঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একে একে চিড়ে নেব। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে উৎসাহ যোগাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। সমস্ত লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এবার লঙ্কাগুলো থেকে দানাগুলোকে আলাদা করে ফেলব। দানা সমেতও আচার করা যায়। দানাগুলো থাকলে একটু গ্যাজগেজে মনে হবে, আর না থাকলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও সুন্দর লাগবে। আর যদি দানা ভালো লাগে তাহলে দানা সমেতই বানিয়ে ফেলবেন। এইভাবে সমস্ত দানাগুলো পরিষ্কার করে আলাদা করে নিলাম। এবার বড় বড় লঙ্কাগুলোকে দুকুচি করে নিচ্ছি। ছোট ছোট সাইজের হলে দুকুচি করার দরকার হবে না। দেখুন এইভাবে লঙ্কাগুলোকে কেটে নিয়েছি, সাথে লেবুটাকেও কেটে নেব। প্রথমে 2 মুখ কেটে নিয়েছি, মধ্যিখান থেকে কেটে নিয়ে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নেব। এমন করে হালকা আগুনের তাপেই ভেজে নেওয়া মশলাটা গুঁড়ো করে নিয়েছি। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে, আর গন্ধটাও। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। যতটা পরিমাণ সরিষার তেল লঙ্কা লেবুটাকে ডুবিয়ে রাখতে পারবে, ততটা পরিমাণে সরিষার তেল ভালো করে গরম করে নেব। এবার একটি পাত্রে তেলটাকে ঢেলে একটু চিনি মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে, একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ভেজে নেওয়া মশলার গুঁড়ো। সব মশলার থেকে এটি একটু বেশি পরিমাণে দেব। ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এবার শেষে দিয়ে দেব ছোট করে কেটে নেওয়া লেবুগুলোকে। একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এখনই এত মিষ্টি গন্ধ বেরোচ্ছে, কি বলবো। পরিষ্কার শুকনো একটি কাচের বয়াম নিয়েছি, তার মধ্যে এগুলো ভরে ফেলবো। ভরে নিয়ে রৌদ্রে দিয়ে রাখবো। 1-2 সপ্তাহ পর থেকে খাওয়ার মতো হয়ে যাবে। এমনভাবে আচার বানালে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে। মাঝে মাঝে একটু রৌদ্রে দিতে হবে। আর তেলের মধ্যে লঙ্কা লেবুগুলো ডুবে থাকলে কখনোই ছত্রাক অ্যাটাক করবে না। দেখুন তেলের মধ্যে ডুবে আছে। যত দিন যাবে তত আরোই তেলের মধ্যে লঙ্কা লেবুগুলো ডুবে যাবে। আচার তো ব্যবহার করবেনই, সাথে আচারি তেলও ব্যবহার করে নিতে পারবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সকলকে।